एवरीवन वेलकम टू स्टाडी वर्क आमी मधुश्री। तो एबारेर वेस्ट बेंगलेर क्लास 12 एग्जाम तो कैंसिल हो गेछे। तोमरा जारा एई क्लास 12 परे क्यालकाटा यूनिभार्सिटी थेके बीकम ग्रैजुएशन करबे बोले भाबछो, आमी एई भिडियोते तादेरके क्यालकाटा यूनिभार्सिटीते बीकम ग्रैजुएशन कोर्सेर जे डिटेल्स रयेछे ताते जे समस्त साबजेक्ट्स रयेछे एवं सेई साबजेक्टगुलोर मार्क्स डिस्ट्रिब्यूशन किभाबे रयेछे एई समस्त किछु एई भिडियोते डिसकास करब। तो पुरो भिडियोटा देखो, एखाने तोमादेर एई कोर्सटार विभिन्न साबजेक्ट सम्बन्धे किन्तु आइडिया क्लियर हये जाबे। तो चलो आर समय नष्ट ना करे आजकेर भिडियो स्टार्ट करा जाक। तो 2017 आगे पर्यन्त এই ক্যালকাটা ইউনিভার্সিটির যে বিকম গ্র্যাজুয়েশন কোর্স এটা কিন্তু ইয়ার বেসড ছিল। 2017 থেকে এটা সেমিস্টারাইজড হয়ে গেছে। প্রত্যেকটা ইয়ার কিন্তু দুটো করে সেমিস্টার কন্টেন্ট করে, ঠিক আছে। যেরকম এখানে ফার্স্ট সেমিস্টার থেকে 6th সেমিস্টার পর্যন্ত কিন্তু এক্সাম হয়। প্রত্যেকটা সেমিস্টারের মাঝে 6 মাসের গ্যাপ থাকে, ঠিক আছে। এবার প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট পড়তে হবে। যে সাবজেক্টটা একবার পড়া হয়ে যাবে সেটা কিন্তু আরেকবার আসে না, এবং সেই সাবজেক্টটা এলেও সেখানে যে যে চ্যাপ্টারগুলো একবার পড়া হয়ে যায় সেটা কিন্তু সেই চ্যাপ্টারগুলো রিপিট হয় না, ঠিক আছে। তো চলো আমি স্টার্ট করি। তোমাদের কি কি সাবজেক্ট আছে এবং সেগুলোর মার্কস কিভাবে থাকে, এক্সাম কিভাবে হয়, এই সমস্ত কিছু তোমাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে বলি, এই যে বিকম গ্র্যাজুয়েশন কোর্সটা এটা সবাই জানো তোমরা, অনার্স আর পাস দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনার্সের কোর্স হয় আর একটা হচ্ছে পাস কোর্স হয়, ঠিক আছে। তো প্রথমে রয়েছে, আমি বলবো ইয়ার 1 এর যে ফার্স্ট সেমিস্টারটা থাকে সেটাকে আমরা সেমিস্টার 1 বলি, ঠিক আছে। আমি সেমিস্টার 1 লিখছি। তো ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখি। প্রথমেই রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ 50 মার্কসের আর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 50 মার্কসের। এইটা 2017-এ, তার পরের বছর মানে 2018 থেকে এখানে একটা চেঞ্জ হয়েছে। কমিউনিকেটিভ ইংলিশ বা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এই দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমরা নিতে পারবে, আর যে কোনো একটা সাবজেক্টই 100 মার্কসের হবে। তারপরে আমরা দেখছি মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 50+50, এটা এমসিকিউ পেপার। বিজনেস লজ 100 মার্কসের, এটাও এমসিকিউ পেপার। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এটাও এমসিকিউ পেপার 100 মার্কসের। তারপরে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, এটা কিন্তু নন এমসিকিউ পেপার। তো এই কটা ছিল হচ্ছে সেমিস্টার 1 এর সাবজেক্ট। সেমিস্টার 1-এ আমরা দেখলাম অনার্সেরও 5টা সাবজেক্ট রয়েছে, তার মানে এখানেও হচ্ছে 500 মার্কস, 500 এর এক্সাম হবে। আর পাসেরও দেখলাম সেম ওই 5টা সাবজেক্টই রয়েছে, এখানেও কিন্তু 500-তে এক্সাম হয়। এবার এর মধ্যে এই যে 5টা সাবজেক্ট দেখলাম তার মধ্যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা শুধুমাত্র তোমাদের নন এমসিকিউ রিটেন এক্সাম। আর বাকি যে 4টে সাবজেক্ট দেখলাম ওই 4টে সাবজেক্ট কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষা দিতে হবে, মানে 80 মার্কসের পুরো এমসিকিউ পরীক্ষা তোমাদের ওই 4টে সাবজেক্টে দিতে হবে। আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1টা শুধুমাত্র নন এমসিকিউ এক্সাম হবে, ঠিক আছে। এটা অনার্সের ক্ষেত্রেও সেম এবং পাসের ক্ষেত্রেও সেম। এবার চলো দেখি ইয়ার 1 এর সেকেন্ড সেমিস্টার 2 এর কি কি সাবজেক্ট রয়েছে। সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্টগুলো রয়েছে, প্রথমে রয়েছে ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন 50+50 মার্কসের। এখানে ই কমার্স হচ্ছে এমসিকিউ পেপার আর বিজনেস কমিউনিকেশন নন এমসিকিউ। কোম্পানি ল, এটা 100 মার্কসের এমসিকিউ পেপার। মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটাও 100 মার্কসের এমসিকিউ পেপার। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা কিন্তু নন এমসিকিউ পেপার, 100 মার্কসের। আর একটা সাবজেক্ট থাকে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা এখানে দেখাচ্ছে না কারণ 2017-এ ওটা 6th সেমিস্টারে ছিল, 2018 থেকে ওটা সেকেন্ড সেমিস্টারে করে দেওয়া হয়েছে। তো এই 5টা সাবজেক্ট রয়েছে সেকেন্ড সেমিস্টারে। তো সেমিস্টার 2-তে যে যে সাবজেক্টগুলো আমরা দেখলাম, এখানেও আমরা দেখলাম 5টা সাবজেক্ট। অনার্সের ক্ষেত্রেও 5টা আর পাসের ক্ষেত্রেও সেম ওই 5টা সাবজেক্ট, ঠিক আছে। এই যে এখানে দেখলাম যে যে সাবজেক্টগুলো, এর মধ্যে কিন্তু
প্রথমে আমরা দেখেছিলাম ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন। ওই যে বিজনেস কমিউনিকেশন 50 মার্কসের ছিল, ওই বিজনেস কমিউনিকেশনটা কিন্তু নন এমসিকিউ পেপার। আর আরেকটা যেটা দেখলাম কস্ট অ্যাকাউন্টিং, সেই কস্ট অ্যাকাউন্টিং 1টাও কিন্তু নন এমসিকিউ পেপার। আমি নন এমসিকিউ গুলো পাশে লিখে দিচ্ছি। এটা হচ্ছে FA1। এখানে নন এমসিকিউ পেপার হবে হচ্ছে তোমার বিজনেস কমিউনিকেশন প্লাস কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সেটা 1। ঠিক আছে, এগুলো হচ্ছে নন এমসিকিউ পেপার। এটা অনার্সের ক্ষেত্রেও পাশের ক্ষেত্রেও সেম জিনিস। ঠিক আছে, এই ছিল সেমিস্টার 2। এরপরে আমরা যাব হচ্ছে সেমিস্টার 3, মানে সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার, সেটা হচ্ছে সেমিস্টার 3। এবার দেখবো আমরা সেমিস্টার 3-তে কি কি সাবজেক্ট রয়েছে। থার্ড সেমিস্টারে যে সাবজেক্টগুলো রয়েছে, প্রথমে রয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। এখানে 50+50 মার্কস ডিভাইড করা থাকে। ফার্স্ট 50 হচ্ছে থিওরিটিক্যাল, যেটা এমসিকিউ, আর সেকেন্ড 50 হচ্ছে প্র্যাকটিক্যাল হবে। সেকেন্ড যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা এমসিকিউ পেপার 100 মার্কসের। থার্ড রয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2, এটা নন এমসিকিউ পেপার। আর ফোর্থ রয়েছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, এটাও নন এমসিকিউ পেপার। তো সেমিস্টার 3-তে আমরা যে যে সাবজেক্টগুলো দেখলাম তার মধ্যে নন এমসিকিউ পেপার হচ্ছে দুটো। একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2, আর একটা হচ্ছে IFS, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। তো লিখি আমরা এটা FA2, এটা নন এমসিকিউ, আর IFS এইটা নন এমসিকিউ। ঠিক আছে, এবার এই IFS পেপারটা কিন্তু শুধুমাত্র অনার্সদের পেপার, এটা কিন্তু পাশেদের পড়তে হয় না। ঠিক আছে, তার মানে এই সেমিস্টার 3-তে অনার্সদের এক্সাম হয় হচ্ছে 400-তে, আর পাশেদের এক্সাম হয় হচ্ছে 300-তে। ঠিক আছে, এই IFS পেপারটা কিন্তু পাশেদেরকে পড়তে হয় না। ঠিক আছে, এখানে একটা গেল যে পাশেদের একটা সাবজেক্ট এখানে কম পড়তে হয়। ঠিক আছে, এবার নেক্সট দেখি আমরা সেকেন্ড ইয়ারের লাস্ট সেমিস্টার, মানে সেমিস্টার 4, সেখানে কি কি সাবজেক্ট আছে। সেমিস্টার 4-এ রয়েছে মাইক্রো ইকোনমিক্স 2 অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি 50+50 এমসিকিউ পেপার। অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস এথিক্স 100 মার্কসের, এটাও এমসিকিউ পেপার। তারপরে ট্যাক্সেশন 1, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2, এই দুটো কিন্তু নন এমসিকিউ পেপার। এই ফোর্থ সেমিস্টার পর্যন্তই কিছু কিছু এমসিকিউ পেপার রয়েছে। এই এমসিকিউ পেপারের মধ্যে কিন্তু তোমরা যদি ভুল করো তাহলে সেখানে নেগেটিভ মার্কিং থাকে। 25% অফ ইচ মার্ক কিন্তু কাটা হয়, মানে যেরকম তোমরা যদি 1 নম্বরের কোনো জিনিস ভুল করো তাহলে সেখানে তোমাদের 0.25 মার্কস কিন্তু নেগেটিভে যাবে। ঠিক আছে, তো ফোর্থ সেমিস্টারে আমরা যে যে সাবজেক্টগুলো দেখলাম তার মধ্যে নন এমসিকিউ পেপার কোনগুলো, সেটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2 আর ট্যাক্সেশন 1, মানে ডিরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যে পার্টটা থাকে, এই দুটো সাবজেক্ট হচ্ছে নন এমসিকিউ। আর বাকি সাবজেক্ট দুটো যে দুটো রয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস এথিক্স আর ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড মাইক্রো ইকোনমি পার্ট 2, এই দুটো কিন্তু হচ্ছে নন এমসিকিউ, এমসিকিউ পেপার। তাহলে এখানে আমরা নন এমসিকিউ কি কি পেলাম, একটা হচ্ছে CMA 2 পেলাম, আর একটা হচ্ছে ট্যাক্স পেলাম। ঠিক আছে, ডিরেক্ট ট্যাক্স। এখানে পাশেদের যে যে সাবজেক্ট পড়তে হয় অনার্সদেরও সেই সেই সাবজেক্টই পড়তে হয়। তার মানে এখানে অনার্সেরও হচ্ছে 400-তে পরীক্ষা, আর পাশেদেরও হচ্ছে 400-তে পরীক্ষা। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখব ফিফথ সেমিস্টার, মানে থার্ড ইয়ারে গিয়ে আমাদের কি কি সাবজেক্ট রয়েছে। সেমিস্টার 5 থেকে এই যে সিলেবাস স্ট্রাকচারটা, এটা একটু চেঞ্জ হয়। এখানে তোমরা 4টে সেক্টরের মধ্যে একটা সেক্টরকে চুজ করতে পারবে। যেরকম একটা ভাগ রয়েছে অ্যাকাউন্টিংয়ের ওপরে, আরেকটা ভাগ রয়েছে ম্যানেজমেন্টের ওপরে, আরেকটা রয়েছে ট্যাক্সের ওপরে, এবং আরেকটা রয়েছে কম্পিউটারের ওপরে। যেরকম সেমিস্টার 5-এ আমরা এই ছকটার মধ্যে যে সাবজেক্টগুলো দেখছি, এখানে রয়েছে অডিটিং অ্যান্ড অ্যাসিওরেন্স 100 মার্কসের, ট্যাক্সেশন 2, ইকোনমিক্স 2 অ্যান্ড অ্যাডভান্স বিজনেস ম্যাথমেটিক্স, কর্পোরেট অ্যাকাউন্টিং 100 মার্কসের। এগুলো সবই 100 মার্কসের এবং সবগুলোই কিন্তু নন এমসিকিউ পেপার।
এর মধ্যে ইকোনমিক্স 2 অ্যান্ড অ্যাডভান্স বিজনেস ম্যাথ এবং কর্পোরেট অ্যাকাউন্টিং এই দুটো সাবজেক্ট কিন্তু পড়ছে অ্যাকাউন্টিং সেক্টরের আন্ডারে। তোমরা যদি কেউ চেঞ্জ করে এটাকে ম্যানেজমেন্ট সেক্টর করতে চাও বা ট্যাক্স বা কম্পিউটার করতে চাও, তাহলে তোমাদের এই দুটো সাবজেক্টের বদলে নিচে অপশনস বলে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো পড়তে হবে। প্রথমে যদি কেউ ম্যানেজমেন্টের দিকে যেতে চাও তাহলে কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট আর প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন এই দুটো পড়তে হবে। যদি ট্যাক্সের দিকে যেতে চাও তাহলে পাবলিক ফিনান্স অ্যান্ড ট্যাক্সেশন, ডিরেক্ট ট্যাক্সের মধ্যে লজ অ্যান্ড প্র্যাকটিস এগুলো পড়তে হবে। আর লাস্টলি রয়েছে কম্পিউটার ভাগটার জন্য ফান্ডামেন্টালস অফ কম্পিউটার অ্যান্ড ডিবিএমএস অ্যান্ড সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনিং। আরেকটা কথা বলে রাখি, বেশিরভাগ কলেজে কিন্তু অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সের ওপরেই ক্লাস করানো হয়। তো ফিফথ সেমিস্টারে গিয়ে আমরা যে যে সাবজেক্টগুলো দেখলাম এখানে কিন্তু আর কোনো এমসিকিউ এর ব্যাপার নেই। তোমাদের যা এমসিকিউ এর এক্সাম সেগুলো কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্তই শেষ। ফিফথ সেমিস্টার আর সিক্সথ সেমিস্টার এই দুটো সেমিস্টারে কিন্তু সমস্ত সাবজেক্টই নন এমসিকিউ, ঠিক আছে? তাই আলাদা করে আমি আর এখানে নন এমসিকিউ পেপারগুলো লিখছি না। তোমরা যে যে সাবজেক্টগুলো দেখলে, যে 4টে সাবজেক্ট দেখলে, সেই সবকটা সাবজেক্টই কিন্তু নন এমসিকিউ। তো এখানে অনার্সদের আর পাশেদের মধ্যে একটা পার্থক্য আছে, এই যে ইকোনমিক্স মানে ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড অ্যাডভান্স বিজনেস ম্যাথ এই সাবজেক্টটা কিন্তু শুধুমাত্র অনার্সদের থাকে, পাশেদের কিন্তু ফিফথ সেমিস্টারে এই ইকোনমিক্স আর ম্যাথ সাবজেক্টটা পড়তে হয় না। তার মানে এখানে অনার্সদের হলো হচ্ছে 400তে পরীক্ষা আর পাশেদের হলো হচ্ছে এখানে আবার 300তে পরীক্ষা। এদের কি কি পড়তে হলো না, ইকোনমিক্স আর ম্যাথ এই সাবজেক্টটা কিন্তু এদের পড়তে হয় না। এখানে বলেছিলাম আইএফএস এদের পাশেদের থাকে না, ঠিক আছে? এই ছিল ফিফথ সেমিস্টার। এবার আমরা যাব হচ্ছে বিকম কোর্সের একদম লাস্ট সেমিস্টার, সেটা হচ্ছে সেমিস্টার 6। তারপরে আমরা যাচ্ছি সেমিস্টার 6-এ। সেমিস্টার 6-এও যে যে সাবজেক্টগুলো রয়েছে সেরকম প্রথমে রয়েছে দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজ, কিন্তু এটা যেহেতু 2017 সালের পিডিএফ সেই জন্য এখানে 6th সেমিস্টারে এনভায়রনমেন্টাল স্টাডিজটা দেখাচ্ছে। এখন 2018 সাল থেকে কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজটা সেমিস্টার 2-তে করে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং অ্যান্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন, এটা পুরোটাই একটা প্র্যাকটিক্যাল পেপার। তারপরে রয়েছে প্রজেক্ট ওয়ার্ক, দেন ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর লাস্টলি রয়েছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এখানেও সেমিস্টার 5-এর মতো সেমিস্টার 6-এর ক্ষেত্রেও কিন্তু ওই রকম ভাগ ভাগ করা রয়েছে। তোমরা কেউ চাইলে এই যে লাস্ট দুটো সাবজেক্ট রয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই দুটোর চেঞ্জ করে নিচে যে অপশনস রয়েছে সেগুলোর ওপর বেস করে সাবজেক্ট চুজ করতে পারো। তো সেমিস্টার 6-এ কি কি সাবজেক্ট রয়েছে সেটা আমরা দেখে নিলাম। এবার বলি সেমিস্টার 6টাও কিন্তু ফিফথ সেমিস্টারের মতো নন এমসিকিউ। এখানে একটা যে সাবজেক্ট রয়েছে প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্ট ওয়ার্ক সাবজেক্টটা কিন্তু শুধুমাত্র অনার্সদের থাকে, তাদেরকে একটা 100 মার্কসের প্রজেক্ট করতে হয়, পাশেদের কিন্তু এই প্রজেক্টটা করতে হয় না। তার মানে এখানেও কিন্তু অনার্সদের কি হচ্ছে, এখানে 400 নাম্বারের এক্সাম হচ্ছে আর পাশেদের এখানে 300 নাম্বারের এক্সাম হচ্ছে। এদের এই প্রজেক্ট ওয়ার্কটা থাকে না। প্রজেক্টটা কিন্তু পাস নিয়ে তোমরা যারা পড়বে তাদের কিন্তু করতে হবে না, আর অনার্স নিয়ে যারা পড়বে তাদের কিন্তু সবকটা সাবজেক্টই করতে হবে, ঠিক আছে? তো তোমরা দেখলে যে ফার্স্ট সেমিস্টার থেকে 6th সেমিস্টার পর্যন্ত কি কি সাবজেক্ট রয়েছে এবং কিভাবে সেগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন করা থাকে। যারা পাস নিয়ে পড়বে ভাবছো তাদের কিন্তু কিছু সাবজেক্ট 3টে সাবজেক্ট কম পড়তে হয়। তো অনার্সদের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে ওদের টোটাল এক্সাম হয় হচ্ছে 2600-তে, ঠিক আছে? টোটাল 2600 নাম্বারের এক্সাম হয়, আর পাশেতে যেহেতু 3টে সাবজেক্ট থাকে না তাই ওদের এক্সাম হয় হচ্ছে 2300 নাম্বারে। তো এই হচ্ছে 6টা সেমিস্টার মিলিয়ে তোমাদের এত নাম্বারের এক্সাম হবে। এই ছিল 6টা সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়তে হয় সেগুলো তোমাদের বলে দিলাম। কিছু এমসিকিউ পড়তে হয়, কিছু নন এমসিকিউ পেপার পড়তে হয়, ঠিক আছে? এবার একটা কথা বলি, এই যে 100 মার্কস, প্রত্যেকটা সাবজেক্ট তো 100 মার্কসের, এই 100 মার্কসের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে 80 মার্কস আর একটা হচ্ছে 20 মার্কস। এই 80 মার্কস হচ্ছে রিটেন এক্সাম,
তোমরা যে এক্সামটা মানে গিয়ে পরীক্ষা দেবে সেটা হচ্ছে এই 80 মার্কসের এক্সাম, রিটেন এক্সাম যেটা। আর এই যে 20 মার্কস, এই 20 মার্কসটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, 10 আর 10। প্রথম 10টা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ইন্টারনাল অ্যাসেসমেন্ট জিনিসটা কি, প্রত্যেকটা সাবজেক্টে কলেজ একটা 10 নম্বরের এক্সাম নেয়, সেইটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মানে মেন এক্সাম সেমিস্টার এন্ড এক্সামের আগে একটা সমস্ত কলেজ এই 10 নম্বরের এক্সামটা নিয়ে থাকে। এটাতে তুমি যেরকম মার্কস করবে সেই মার্কসটা তোমার এই 80-র সাথে যোগ হয়ে তোমাদেরকে 100-এ মার্কস দেবে। আরেকটা 10 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স। তুমি কলেজে কিরকম অ্যাটেন্ড করছো ক্লাস, সমস্ত ক্লাসেই কিন্তু প্রেজেন্ট করা হয়, সমস্ত ক্লাসেই অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। তুমি কোন ক্লাস কিরকম অ্যাটেন্ড করছো, মানে যতগুলো ক্লাস কলেজে হয়েছে তার মধ্যে তুমি যতগুলো অ্যাটেন্ড করেছো তার উপরে একটা পার্সেন্টেজ তৈরি করা হবে। তো এইভাবে তোমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু বের করা হয়। এবার এই যে পার্সেন্টেজটা বেরোলো, এই পার্সেন্টটা যদি তোমার 60% থেকে মানে বিলো 60% থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসার জন্য এলিজিবল নও। তোমাকে এটা খেয়াল রাখতে হবে 60%-এর উপরে অ্যাটেন্ডেন্সটা রাখার জন্য, ঠিক আছে। এবার 60% থেকে 74%-এর মধ্যে যদি তোমার অ্যাটেন্ডেন্স হয় তাহলে তুমি পাবে হচ্ছে 10-এর মধ্যে 6। 74 মানে 75 থেকে 90-র আগে পর্যন্ত যদি তোমার অ্যাটেন্ডেন্স হয় 89 পর্যন্ত, তাহলে তুমি পাবে হচ্ছে 10-এতে 8। আর যদি তোমার 90 অ্যান্ড অ্যাবভ অ্যাটেন্ডেন্স থাকে তাহলে তুমি 10-এতে 10 পাবে, ঠিক আছে। তো তোমাদের খেয়াল রাখতে হবে যাতে তোমরা রেগুলার কলেজ যাও এবং গিয়ে সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং তোমাদের এই 10 নাম্বারটা পুরোটা পাওয়ার চেষ্টা করতে হবে। তবেই তোমার টোটাল মিলিয়ে এই যে 80টা রিটেন আর এই টোটালটা মিলিয়ে অ্যাটেন্ডেন্সটাও কিন্তু ম্যাটার করবে তোমার 100-এ মার্কস পাওয়ার উপরে। এরকম আছে 80-তে খুব ভালো নাম্বার পেয়েছে কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অ্যাটেন্ডেন্সে কিন্তু নাম্বার কমে গেছে, তাহলে কিন্তু তোমার অটোমেটিক্যালি নাম্বারটা অনেকটা কমে যাবে, ঠিক আছে। তো এই ছিল সিইউ এর মানে ক্যালকাটা ইউনিভার্সিটির বিকম গ্র্যাজুয়েশনের অনার্স বা পাস তোমরা যে যাই করতে চাও না কেন সেটার একটা ডিটেলস ভিডিও। এই ভিডিওটাতে আমি বিভিন্ন সাবজেক্ট যে সমস্ত রয়েছে সেগুলোর মার্কস ডিটেলস নিয়ে আলোচনা করলাম। তো এই ভিডিওটাতে আমি এই সমস্ত কোর্স ডিটেলসটা নিয়ে পুরোটা ডিটেলসে ডিসকাস করলাম। তো তোমাদের যদি এর পরেও কোনো ডাউট বা কোয়েশ্চেন থেকে থাকে তো তোমরা কমেন্ট করতে পারো বা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারো। আর আরেকটা কথা বলে রাখি, আমি ক্লাস 12 কমার্সের পরে স্টুডেন্টরা বা তোমরা আর কোন কোন কোর্সের জন্য নিজেদের এনরোল করতে পারো সেরকম একটা ভিডিও অলরেডি বানিয়েছি, তোমরা সেটা চাইলে চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, ফ্রেন্ডসের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।